হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার 1 বছরের মেয়ের জন্য কিভাবে ডালিয়া বানিয়ে থাকি। তাহলে চলো শুরু করা যাক। এখন তো চলছে শীতের মরশুম, আর এই শীতের মরশুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, বেগুন, গাজর, শিম আর ছোট্ট একটি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি নিয়ে নিবে। আর এখানে মটরশুঁটিও অ্যাড করতে পারো। মটরশুঁটি আমার কাছে ছিল না হলে কিন্তু আমি দিই ওর খাবারে। তারপরে আমি গ্যাস ধরিয়ে কিন্তু কুকারটা বসিয়ে দিলাম। এবার আমি কুকারটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েছি, সর্ষের তেল না। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়াতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর সেন্ট হয়। দেখো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সমস্ত সবজি এক এক করে দিয়ে দেবো। দেখো, আমি প্রথমে পেঁয়াজ দিলাম, এবার বেগুন দিচ্ছি, মানে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এই সমস্ত সবজি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে কিন্তু লবণ আর চিনি দিতে নেই। তারপর 1 বছর হয়ে গেলে কিন্তু খাবারে লবণ অ্যাড করা যায়, কিন্তু তার মানে এই না যে 1 বছর হয়ে গেছে বলে তুমি বেশি পরিমাণে লবণ দিবে। 1 বছর হয়ে গেলেও কিন্তু লবণটা খুব সামান্য পরিমাণেই দেবে। তারপরে সবজিগুলো ভাজা হয়ে গেলে, যখন দেখবো হালকা হালকা ভাজা হয়ে এসেছে, তখন কিন্তু ডালিয়াটা দিয়ে আবারও একটু ভেজে নেব। এখানে আমার কাছে ডাল ছিল না, তাই ডাল দিতে পারিনি। তোমরা কিন্তু চাইলে মুগ ডাল বা মসুর ডালও এখানে দিতে পারো। তবে মুগ ডাল যদি দাও, অবশ্যই ডালটাকে একটু ভেজে নেবে, না হলে গ্যাসের প্রবলেম হবে। তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিবে, ডালিয়ার পরিমাণ অনুযায়ী। তারপরে কিন্তু প্রেসার কুকারের মুখটা লাগিয়ে আমি বসিয়ে দিলাম। এবার কিন্তু এরকম 6-7টা সিটি দিয়ে নিলেই কিন্তু আমাদের ডালিয়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখানে কিন্তু আমার ডালিয়া একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে খাওয়াবো, তার জন্য বাটিতে যেটুকু খাবি সেটুকু আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়াতে কিন্তু খাবারের টেস্টটা আরও একটু বেড়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই ডালিয়ার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও তোমাদের বাচ্চাদের কিন্তু এভাবে ডালিয়া বানিয়ে খাওয়াতে পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই ডালিয়ার রেসিপি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।